যেদিন আমি হেয়ার ওয়াশ করি না ওই দিন আমার হেয়ারটা অনেক সুন্দর থাকে। আমি কি কোনো গুগল পেজ থেকে আসছি দেখে তো কেন কিছু লাগবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নিথি ফ্রম মনস গ্যালারি। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সবাই একটু লাইভ জয়েন করে ফেলবেন, জয়েন করে আমাকে জানাবেন আমাকে ক্লিয়ারলি দেখা শোনা যাচ্ছে কিনা, নেটে লাইটের সাউন্ডে অল ওকে আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে লাইভ স্টার্ট করে দিব আমরা। এন্ড আজকে সুন্দর একটা মেকআপ লাইভ করবো, এই জন্য আমি একদম বেয়ার ফেজে চলে আসছি। সো একটা সুন্দর মেকআপ লাইভ করবো আজকে, ঠিক আছে? আচ্ছা পাওয়ার কম কেন আপু, ওই দিক দিয়ে বাড়ান তো। সবাই একটু আমাকে হাই হ্যালো কমেন্ট করে একটু জানাবেন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আরেকটা দেন তো, অন্যটা দেন তো। অন্যটা দেন আরেকটা। আচ্ছা না, সাদাটাই থাকুক, থাক। আমাকে একটু কমেন্ট করে জানাবেন ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা, নেটে লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে লাইভ স্টার্ট করে দিব। অলরেডি আমার লাইভটা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখান থেকে, বাট আপনাদের এন্ড থেকেও ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, সো হচ্ছে নেটওয়ার্কের একটু ইস্যু থাকতে পারে, বাট তারপর আমাকে একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? তাকফিয়া হাসনাত আপু, হাই আপু, কেমন আছে? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা আমি একটু টুক করে লাইভ শেয়ার করে দিই। লাইভ শেয়ার করে দেওয়ার পর আমি হচ্ছে স্টার্ট করে দিব লাইভ, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু নাজিফা আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন সবার? কি অবস্থা, কেমন আছেন সবাই? আচ্ছা আজকে কিন্তু আমরা সব হচ্ছে গিয়ে মিক্সড প্রোডাক্ট ইউজ করব মেকআপে, বাট মোস্ট অফ দ্য প্রোডাক্ট আমাদের পিক্সি বিউটির থাকবে, কারণ আপনারা হচ্ছে পিক্সি বিউটির প্রোডাক্টসগুলো দেখতে চান যে কিরকম অ্যাপ্লাই করলে কিরকম লাগে বা কিছু। দো আমি মাঝে একটা মেকআপ লাইভ করেছি, তারপর আরেকটা মেকআপ লাইভ করে দিই আপনাদের জন্য। ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আপুরা আমার মেকআপ লাইভ অনেক পছন্দ করে, সো ভাবলাম আরেকটা মেকআপ লাইভ করি। সানিয়ার 9 শেড আসবে না আপু? এটা কোন শেড আপু, কিসের ফাউন্ডেশন? না আপু ওটার নাই। গ্লাইকোলিক অ্যাসিড হবে ছোটটা, অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড বড়টা আছে আপু, বড়টা আছে, ছোটটা হবে না। আচ্ছা সো আমরা দেখেন এখানে সব প্রোডাক্টস গুলা নিয়ে বসছি। সো এই টাইমে কে কল দেয় ভাই? আপু ব্রাউন সামথিং, কি সাইড পোলা ব্রাউন এরকম টাইপের একটা শেড, এক্সাক্ট শেডটা আমার মনে নাই। আমার আম্মু ফোন ধরবে না, এটাই অলওয়েজ হয়ে আসতেছে। লিপস্টিক, আমি তো লিপস্টিক ইউজ করি নাই আপু। আচ্ছা লিপস্টিক শেড মনে হয় 9 নাম্বার। হ্যালো আচ্ছা আচ্ছা স্কিন ব্রাইটের জন্য কোনটা ভালো হবে? স্কিন ব্রাইটনিং এর জন্য আপনি আমাদের ইয়াটা ইউজ করতে পারেন, কি জানি, মেলাজিরোটাও, ড্রাগন ব্লাডটাও ইউজ করতে পারেন। পিক্সির মেলাজিরোটাও ইউজ করতে পারেন, ড্রাগন ব্লাডটাও ইউজ করতে পারেন। আচ্ছা অনেক কথা বলে ফেলছি, এখন মেকআপ লাইফ স্টার্ট করে ফেলি। ফার্স্টে কি আই লুক করবো নাকি ফার্স্টে বেস করবো বলেন তো? অলওয়েজ তো আমি বেস দিয়ে স্টার্ট করি, আজকে আই লুক দিয়ে স্টার্ট করি, কি বলেন? কনসিলার কই আপু? অনেক কিছু আপনারা দেন নাই আজকে। কি দিছেন আপনি? টোস্ট দেব আপু? হ্যাঁ টোস্ট দেব? টোস্ট না, ইয়েলো শেডটা দিবেন। হ্যাঁ আসলে কি দিয়ে আমি হাইলাইট করবো আজকে? টোস্ট দিয়ে করেন। অনেক সাদা হবে। আচ্ছা দেন, ইয়া দেন। আমি না এখানে কতগুলা ব্রাশ রাখছি, ওগুলো কই? ও আচ্ছা 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 আজকে আই লুক দিয়ে স্টার্ট করি ফার্স্টে। সো আমি যেহেতু আজকে হচ্ছে ইয়া করছি, কি জানি বলে, সিঙ্গেল ব্রাশ হবে না আপু? সিঙ্গেল ব্রাশ হবে না আপু, ব্রাশ সেট হবে। আমি যেহেতু আজকে আইব্রোজ করে আসছি, জাস্ট আইব্রোটাকে ফিল করব, ঠিক আছে? আপু আই লুক করো। হ্যাঁ আই লুক দিয়ে স্টার্ট করতেছি। আচ্ছা
আমাদের কিন্তু পিক্সি বিউটির প্রোডাক্টসে কত পার্সেন্ট ডিসকাউন্ট জানি? 5%। 5% ডিসকাউন্ট চলতেছে, আর এমএনএস সিক্রেটে কিন্তু আপ টু 35% ডিসকাউন্ট চলতেছে। তো যার যেটা লাগবে আউটলেট ভিজিট করে নিতে পারেন, অথবা আপনারা হচ্ছে গিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন। আপু আই লুক করতেছি আপু, আই লুক দিয়ে স্টার্ট করছি। আমার পছন্দের শেডটা স্টক আউট হয়ে গেছে, ওটা দিয়ে খুব সুন্দর হাইলাইট করা যায়। আচ্ছা, আমরা কিন্তু আই লুকটা একটু এরকম টাইপেরই করবো। আমি সবসময় লাইভে দেখবেন আই লুক এমন করার ট্রাই করি যেগুলো কুইক টাইপের আই লুক হবে, সবাই করতে পারবে, অ্যান্ড ইজি টাইপের হবে, কিন্তু খুব সুন্দর লাগবে এরকম টাইপের আই লুক। আজকে ওরকমই একটা আই লুক করবো, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো যদি কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে অর এনিথিং, ইউ ক্যান আস্ক মি, আমি রিপ্লাই করে দিব লাইভে। আচ্ছা, সো আমি একটু ব্লেন্ড করে দিই, জাস্ট এটা নর্মাল একটা শেপ দিচ্ছি, দ্যাটস ইট। আর অলওয়েজ আই লুক যদি মিনিমাল করেন, লিপস্টিকটা ডার্ক রাখবেন। লিপস্টিক যদি নিউড টাইপের রাখতে চান, আই লুকটা হচ্ছে কি একটু ওরকম ভাইব্রেন্ট টাইপের করবেন, দ্যাটস ইট। আচ্ছা, সো আমরা হচ্ছে ফার্স্টে আই লুকে একটা বেস দিব, ঠিক আছে? বেস ছাড়া আমাদের আই লুক হবে না, সো বেস দিতে হবে। অ্যান্ড এটার জন্য হচ্ছে একটা লাইটার শেডের কনসিলার নিলে খুবই ভালো। লাইটার শেডের কনসিলার নিলে যেটা হবে, আপনার হচ্ছে আই লুকের যে আপনি শ্যাডোগুলো যে বসাবেন, খুব সুন্দর করে বসবে, খুবই সুন্দর লাগবে, তখন পপ আপ করবে ভালো। বাট যদি আপনি হচ্ছে ওই কালারটা না পান, এটা না পাওয়ার রিজন হচ্ছে কনসিলারটা সেম শেডের অনেকে দেয়, অনেকে আইব্যাস করে না, তো দেখা যায় হচ্ছে, ঠিক আছে? ওকে, সো এটা হলো আমাদের সি। এই যে আই বেসটা আমি যখন একটু ব্রাইট দিয়েছি আমার শেডের থেকে, তখন কিন্তু আমি এখন আই লুক যাই করব খুব সুন্দর করে পপ আপ করবে। মেকআপ রিলেটেড আপনাদের এনি কোয়েরিজ ইউ ক্যান আস্ক মি, ঠিক আছে? ওকে, তো আমরা এখন যেটা করবো, হ্যাঁ করবো তো এটাই, বেজ আসুক, বেজের সঙ্গে করবো, সমস্যা নেই। আচ্ছা, আই লুকটা একদম কেমন টাইপের করবো, কেমন আই লুক করবো বলেন তো? ঠিক আছে, আজকে সিম্পল লুক করবো। কালারটা এত ভালো, এটা কেন আনে না এখনো? নো কমেন্টস। আপু আইশ্যাডো প্যালেট দেখায়, হলুদের প্রোগ্রামে যাব, আইশ্যাডো প্যালেট লাগবে। আইশ্যাডো প্যালেট কয়েকটা দেন তো, দেখাই দিই। দেখাচ্ছি আপু, কোনো সমস্যা নাই, দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি একটা ট্রানজিশন শেড দিব। নূপুর খান আপু, অনেকদিন পর, কি অবস্থা আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। এই তো ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। সো ফার্স্টে হচ্ছে আমি একটা ট্রানজিশন শেড দিব। ট্রানজিশন শেড অলওয়েজ একটু ব্রাউন টাইপের রাখা ট্রাই করবেন, এটা দেখতে অনেক সুন্দর লাগে, যে কোনো টাইপের কালারের সাথে খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যান্ড হচ্ছে ব্রাউন শেডটা এমন একটা শেড যেটা যে কোনো ধরনের আই লুক আপনি করতে পারবেন এই শেডটা ইউজ করে। আপু বিউটি ভিলেজের কনসিলার শেড আছে কনসিলারের। অ্যান্ড ব্রাশ কখনো হচ্ছে সার্কুলার মোশনে ব্লেন্ড করবেন। আচ্ছা, আজকে যে আই লুকটা দেখাবো এটা সিম্পলের মধ্যে দেখাবো, বাট আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো শিমার এখানে চেঞ্জ করে ইউজ করতে পারবেন। আমি যে শিমারটা ইউজ করেছি এটাই ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। ব্ল্যাক স্মোকি আপু, আমার ড্রেসের সাথে ব্ল্যাক স্মোকি যাবে না রে আপু, ব্ল্যাক স্মোকিটা আমার ড্রেসের সাথে যাবে না, নয়তো করতাম। এই তো নূপুর খান আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, সি আমার কিন্তু ট্রানজিশন শেডটা ব্লেন্ড করা ডান। এখন আমি আউটার কর্নার সাইডটাতে আরেকটু ডার্ক করব, ঠিক আছে? আরেকটু ডার্ক করব, বিকজ আউটার সাইডটাতে একটু ডার্ক করলে দেখতে অনেক সুন্দর লাগে। সি কিসের বাই করেন আপনারা? একদিন আপনাদের হো, আমি তো আপনার জন্য চিপস আনতে ভুলে গেছি, দাঁড় কিনে দিতে চলে আসছি, মনে ছিল না। দূর না, এটা আমার 100K ট্রিট দিলাম আপনাদেরকে, জান। ওকে, সো এটা হচ্ছে আমার
আইশ্যাডো ঠিক আছে। সি ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপু একটা ভালো পেন্সিল আইলাইনার সাজেস্ট করেন। ওই যে ইয়া আছে না, প্রো লাইনার আছে, বব আছে, রিজনেবলে অনেকগুলো ইয়া আছে আপু। আপু কেমন আছেন? আপনার বিল্লুটা কেমন আছে? বিনতে সার্ভার আপু, এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার বিল্লিও অনেক ভালো আছে। আজকে ওর পাটা ব্যান্ডেজ খোলাইতে নিয়ে যাবো আমি লাইভের পরে। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। মাশাআল্লাহ এখন ও খাওয়া দাওয়া করে সবকিছুই করে আমার বিল্লুটা। এখন কি জানি খুঁজবো, কি যে শেড দিব চিন্তা করতেছি। আচ্ছা ফ্রন্টে একটু গোল্ডেন দিব, ঠিক আছে? ফ্রন্টে আমি গোল্ডেন দিচ্ছি। আপু আপনি কোন ব্রাশগুলো? আপু এগুলা মানজির ব্রাশ সেট। মানজি অর ম্যাঙ্গে কি বলা জানে এটার প্রোনাউন্সিয়েশন, এটার অরিজিনাল প্রোনাউন্সিয়েশন ইজ ম্যাঙ্গি, বুঝছেন? আমরা তো মানজি মানজি করি, বাট মানে অরিজিনাল যেটা ওটা আরো বাজে। মানজি বলে ওটা আসলে না। অত বাজে তো বলা যাবে না। তো এই জন্য আচ্ছা, সো আমরা কিন্তু এখানে হচ্ছে একটা গোল্ডেন টাইপের শিমার দিচ্ছি। আপনারা শিমারের কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? সি একদম মিনিমাল, বাট আমি ইনার কর্নার একটা ডিফারেন্ট কালার দিব, দেখাচ্ছি দাঁড়ান। একটু এটা একটু কাইন্ড অফ ব্রঞ্জি ইয়েলো কালার, ঠিক আছে? কাইন্ডা এটা একটু ব্রঞ্জি একটা কালার। বাট এখানে আমি অনেক কারসাজি করব একটু, সো দ্যাটস ওয়াই আপাতত এটা নিয়ে আমি এত চিন্তা করতেছি না। ও কোন আইশ্যাডো দিতেছো আপু? এটা র্যান্ডম একটা আইশ্যাডো, এটা পাবেন না, বাট হচ্ছে আপনারা এভারলি গুলা পাবেন, দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা হচ্ছে ইনার কর্নারে একটা দিব ব্রাশ দিয়ে। এই যে সি এই কালারটা, হ্যাঁ ফিলিপাইনের অরিজিন, ইয়াস। এই যে হাসনা আপু বুঝছে, মানে এটা হচ্ছে ম্যাঙ্গে বলে, ম্যাঙ্গে যেটা, বাট ইন্দোনেশিয়ান ভাষায় আর কি। অরিজিনালি আমরা তো মানজি মানজি বলি, ইটস নট মানজি। সো মানজি মানজি বলি, বাট ওটা আসলে বোঝার জন্য, কারণ অনেক মানুষ তো ওটা বুঝে না কোনটা বলতেছে। আর ওয়ার্ডটা যেহেতু একটু উইয়ার্ড, সো অনেকে আবার মনে হয় ভাই বলা যায় না, বাঙালি অনেক সময় গালি টালিও বলতে পারে। সো ব্রাশ সেটটা দেখতে চাই। এই আমাদের মানজি ম্যাঙ্গের ব্রাশ সেট দেখান। একটা প্যাস্টেল কালারের আমি ইনার কর্নার হাইলাইটস এর জন্য দিছি। আর ইনার কর্নার যখন হাইলাইট করবেন না, উপর দিয়ে এরকম একটু মিক্স করে দিবেন, মানে একটু ব্লেন্ডেড যাতে লাগে। তুমি অ্যাড আইটেম করতেছো, এখন প্রাইস দিয়ে কি করো? এখন কি সেট দিয়ে দিব? হ্যাঁ। আচ্ছা আউটার কর্নারে যেটা করব, আমি একটু ব্ল্যাক কালার দিয়ে একটু স্মোক ডাউন করবো, দ্যাটস ইট। আর কিছু করবো না, বাট হ্যাঁ এই জিনিসটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে করতেছি। ছিল নিউ নেল সেট করো 150 টাকা, অবশ্যই এটা অ্যাড করার ওটা যায় না। আচ্ছা এটা হলো আমাদের আই লুকটা, ঠিক আছে? ইয়া দেন তো প্রো লাইনার বা কোনোটা আছে, একটু লাইনার দিই টানা টানা করে। লাইনার দিব? দেন ভালো লাগবে। মিরর দেন, লাইনার দিব আজকে।
আচ্ছা এটা কি দিছেন আপনি? না না আরেকটা আছে আমি যতটুকু জানি। এই যে এটা মনে হয় না 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 এটা নতুনটা, একটু দাঁড়ান তো। এই যে এটা নতুনটা। এটা হাতের মধ্যে তো এটাও আসছে। এত প্রেশার দিতে হবে? হ্যাঁ, এটাই বললাম। একটু লাইনার দিচ্ছি। গিভ মি মকা প্রাইস 290। 290 আপু। সি এটা কিন্তু আমাদের এমএনএ সিক্রেটের প্রো লাইনার। প্রাইস কত? দাও, পিঙ্ক ব্রাশ সেট। প্রো লাইনারে কি হচ্ছে আপনার বাই ওয়ান গেট ওয়ান আছে? জানেন কি ব্র্যান্ড? এই আপু হ্যাঁ, প্রো লাইনারে কি বাই ওয়ান গেট ওয়ান আছে? বাই ওয়ান গেট ওয়ান। ইয়া আছে অন্য কোনো যে ইয়া প্যাস্টেলের লাইনার দেন তো। কি প্রো লাইনেরটা 420 টাকা এখানে রাখো। দেন তো। দাও, ব্রাশ সেট হয়ে গেছে। এটা ব্রাশ সেট আগে ছিল। বড় মাছটা এটা আগে ছিল। কাজল ছিল। রাইস ফেসিয়াল ছিল। সানসেট সিরাম অ্যাড করো। ভালোভাবে লাগবে। স্মলটাকে ছিল না। বেরি রেকগনাইজটা কি আছে? বেরি রেকগনাইজ কি? ওয়েট এন্ড ওয়েল্ডার। হ্যাঁ হ্যাঁ আপু আছে। জি আপু কমেন্ট করেছেন ইয়েস আছে। আপু প্যারট কালার ড্রেসের সাথে কোন কালার লিপস্টিক ভালো লাগবে? একটু লাইট পিঙ্কের দিকে আপনি ইউজ করতে পারেন, অথবা হচ্ছে আপনি একদম ব্রাউনে চলে যেতে পারেন। দুইটা আইলাইনার অলওয়েজ দুই রকম হয়, একটা চাঙ্গে উঠে গেছে আর একটা এদিকে আছে। দেখছেন অবস্থা দেখছেন? দেখি এইটা একটু মোটা করে দেন। না না এটাই সুন্দর হয়েছে বেশি, এটার শেপটাই উপরে চলে গেছে। সমস্যা নাই আমার তো। এটা কি করছো? এটা একটু লাগে। এই মাইসেলা বাটার আছে না? আছে। ডোন্ট ওয়ারি, আইলাইনার ঠিক করার ওয়ে আছে। We have maximum budget. Yes. See. করে ফেলেছি ঠিক, দেখেছেন? ওকে সো আমরা এখন যেটা করব বেইজে চলে যাব। তার আগে হচ্ছে একটু এখন আর কিছু করব না, বেইজে চলে যাব, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে প্রাইমার ইউজ করব। একটু
একটু চোখের নিচটা না এটা বাইর হয়ে একটু চোখের নিচটা মাইসেলার ওয়াটার দিয়ে ক্লিন করে নেব, বিকজ যে প্রোডাক্টটা আমাদের ডাস্ট অফ হয়েছে এই যে চিকিমিকি গুলা পড়ে যাবে। সো এখন হচ্ছে আমরা বেজে চলে যাব। কি ইউজ করবো বেজে? দেন ফার্স্টে প্রাইমার। এমএনএ সিক্রেটের হোল্ড সুপার হোল্ড প্রাইমারটা ইউজ করতেছে, ঠিক আছে? এটা মেকআপটাকে হোল্ড করে রাখবেন, এটা কিন্তু আপনারা অল স্কিন টাইপে ইউজ করতে পারবেন। এন্ড এটা যেহেতু একটু স্টিকি প্রাইমারের কাজই হচ্ছে মেকআপটাকে লং লাস্ট করা, হোল্ড করা একটা জায়গায়, ঠিক আছে? সো এটা হলো আমাদের। আচ্ছা একটা কথা মনে পড়ছে, একটু দেখেন, আপুরও দেখান, একা কেন দেখবেন। আচ্ছা দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের হোল। আরে না, দেন দেন আমাকে, দেন আমি বাই করে দেন। কমেন্ট সেকশনে যান, এই আপনাদের বিনোদনের এত অভাব, বসে বসে বলেন আপনাদের কাজ নাই, বিনোদন নেন। আচ্ছা এটা হচ্ছে আমাদের হোল্ড গ্রিপ প্রাইমারটা, এটার প্রাইস কত? আফটার ডিসকাউন্ট প্রাইস কত? 618 টাকা। কমেন্ট সেকশন পয়েন্ট বুঝবেন, 618 টাকা, ঠিক আছে? 618 টাকা আফটার ডিসকাউন্ট পাচ্ছি। এটা কিন্তু এই যে এরকম স্টিকি হয়ে থাকবে। ফর এক্সাম্পল আমি যদি একটা ব্রাশ ধরে দেখাই, এই যে দেখেন, সি, ঠিক আছে? এরকম ভাবে স্টিক হয়ে থাকবে। সো যখন আপনি দিবেন একদম এরকম স্টিক হয়ে থাকবে। তো এটার মানেই হচ্ছে আপনার মেকআপটাকে মানে ফাউন্ডেশনটা সরতে দিবে না জায়গা থেকে। আচ্ছা আজকে একটা ডিফারেন্ট কিছু করব। কেভিন এন্ড কোকোর এই যে কি জানি আমাদের হাইলাইটার না, এটা হাইলাইটারের সাথে আমরা হচ্ছে হ্যাঁ লুমিনাইজার আর হাইলাইটার যেটাকে বলে, এই লিকুইড হাইলাইটারটার সাথে মিক্স করব হচ্ছে আমাদের পিক্সের বিবি ক্রিম। দেন পিক্সের বিবি ক্রিম ইউজ করব, ঠিক আছে? দেখেন একটা গ্লোই বেস দিব। আমি কোনটা ইউজ করি জানি? আইভরি। আচ্ছা দুইটাই দেন, আমি দুইটা শেড মিক্স করে ইউজ করি। আইভরিটাও দিলাম অল্প একটু, আরেকটা দেন ন্যাচারালটা দেন। নাকি আমি বেজ ইউজ করি? না বেজ অনেক কালো, বেজ আমাদের জন্য। হ্যাঁ আচ্ছা এই যে দেখেন পিক্সির বেবি ক্রিমটা আর হচ্ছে লিকুইড হাইলাইটারটা মিক্স করলাম, এটা একটা গ্লোই বেস দিতে হেল্প করবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমি এখন ইউজ করব। দেখেন আমার কিন্তু দুই জায়গায় দুইটা বড় সড়ো পিম্পল হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ এখন এই পিম্পল গুলাকে আমি হাইড করব, মোটামুটি অনেকাংশে হাইড করে ফেলে। দো বেবি ক্রিমের কভারেজ খুব লাইট হয়, বাট তারপরেও কিন্তু অনেকটাই আমাদের হেল্প করে, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট আমি একটু ব্রাশ দিয়ে ব্লেন্ড করতেছি। আপনি করতেছেন ওগুলাই? সি একদম স্কিন লাইক ফেস, দেখছেন কি সুন্দর গ্লো দিচ্ছে। দেখেছেন গ্লো? দেখেছেন? এক সাইড ব্লেন্ড করছে, এক সাইড করে নেই। দেখেন কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আরে কে আমার লাইভে জয়েন করেছে? ইয়েস ইনশাল্লাহ দেখা হচ্ছে কালকে। এটা হচ্ছে কিনবেন। কিনবেন, ও কন্টেন্ট ক্রিয়েট করে, দেখাচ্ছে আমি লাইভ শেষ করে। বিবি ক্রিমের কভারেজ দেখেন কি যে কালকে ভাঙচুর হবে অফিসে। অফিসে বলো হচ্ছে ইয়া রেখে দিতে, কি জানি বলে, বিরিয়ানি রাখতে বলো, ভালো মানের বিরিয়ানি আমাদের রেডি রাখতে বলো বিরিয়ানি। আপু হাইলাইটারের প্রাইস কত? এই হাইলাইটারের প্রাইস বলেন আপু। কেভিন এন্ড কোকো। হ্যাঁ সি গ্লোই বেসটা দেখেছেন কি সুন্দর গ্লোই একটা বেস দিয়েছে, দেখেন
স্পট হাইড হবে না, আগেই বলে দিয়েছি বিবি ক্রিম দিয়ে স্পট হাইড হবে না, বাট এটা আমি কনসিলার দিয়ে করবো। কোল্ড কফি লাগবে মাস্ট, ইয়েস কোল্ড কফি। অনেক কিছু কালকে আমাদের কি খাওয়াইতেছে বলো তো? হ্যাঁ আমি তো জানিও না, একটু বলো ভালো কিছু খাওয়াইতে প্লিজ। এতদিন পর যাইতেছি, একটু ভালো কিছু আমরা ডিজার্ভ তো করি। ওকে, একটু বিউটি ব্লেন্ডার দিয়ে টাচ দিব। 828 টাকা আপু। 828 টাকা আপু লিকুইড হাইলাইটারটার প্রাইস 828 টাকা। বহুত মাথা এন্ড সিচুয়েশন গরম। হ্যাঁ গরম মানে কি না, এখন আমাদের মাথা ঠান্ডা তো, তাই না? বলো, আমাদের তো মাথা ঠান্ডা, বাট উই ডিজার্ভ আ ট্রিট, যাই বলো না কেন। আচ্ছা ওকে, করলাম একটু গ্লোই গ্লোই বেস হইলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কনসিলার দেন, কনসিলার দিয়ে হাইলাইট করব। বাট কনসিলার দিয়ে হাইলাইট করার আগে একটা টিস্যু দিন তো আপনি। কনসিলার দিয়ে হাইলাইট করব, ঠিক আছে? এখানে টোস্ট শেডটা ইউজ। আচ্ছা আরেকটা শেড চিনি কি, ক্রিম না? ক্রিমটা একটু দেন তো, টোস্টটা বেশি লাইট হয়ে যাবে। আচ্ছা যে আপুটা কি জানি দেখতে চাইছিলেন আইশ্যাডো প্যালেট, আমি দেখাচ্ছি আইশ্যাডো প্যালেট। তার আগে আমি হচ্ছে একটু হাইলাইটার বলতেছি, একটু কনসিলার দিয়ে হাইলাইট করে নি। কি হুজেন এই যে আমার কাছে এটা তো এটা একদমই নাই। কি এটা ইয়েলোটা। দেখি তো কতটুকু আসছে। দাঁড়ান, হবে মনে হয়। এটা হচ্ছে cream। দেখি প্রিন্টার কালো এটা। এই কালো না, দেন খালি কালো কালো দিতেছে, কালো নাই মামার থেকে কালো মামা ভালো, আপনি আছেন কালো নিয়ে। এটা তো সেমই লাগে, দাঁড়ান ইয়েলোটাই দেখি। ভাইয়া বলবে পেমেন্ট দেন, দুইজন মিলে একসাথে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেন অ্যাজ অলওয়েজ। না এগুলা চলবে না কালকে, কালকে আমাদের মহা একটা ট্রিট লাগবে বুঝছেন, কালকে একটা আমাদের মহা ট্রিট লাগবে। এতটুকু তো ডিজার্ভ করি ভাই আমরা, এটুকু যদি না দেয় তাহলে তো আসলে কিছু বলার নাই। ওকে সো এটা হচ্ছে আমাদের। আচ্ছা হালকা একটা যে স্পট আছে, এই স্পটটাকে আমরা ইয়ে করব উইথ দিস কনসিলার, হালকা হবে একটু, ঠিক আছে? এই কনসিলারটা আমার খুব পছন্দ, কারণ হচ্ছে এই কনসিলারটার কভারেজটা অনেক ভালো, মিডিয়াম টু ফুল কভারেজ। এটার যে মানে মাইরা ফেলছেন এটাকে আপনারা, হাসতেছেন কেন? হ্যাঁ জানি আবার করছেন, হাসতেছেন আবার। আচ্ছা এটা হচ্ছে আমাদের এই ভাই সেন্টেনা লিখতেছি, কি জায়গা সেন্টেনা স্মল লেখা। কনসিলার, ঠিক আছে? কনসিলার দিয়ে বেসটা করবো, এই যে আন্ডার আইটাকে কনসিল করব। এটা লিখলে চলে আসবে বারবার। আরেকদিন আমি পিক্সের কম্প্যাক্ট পাউডার দিয়ে শুধু মেকআপ লাইভ করে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আরেকটা লাইভ করবো, এটা এই মান্থের লাস্টের দিকে করবো, কারণ অনেকে পিক্সের কম্প্যাক্ট পাউডারের অরিজিনাল যে কভারেজটা ওটা দেখতে চাইছিলেন, সো মানে যেটা আমাদের পাউডার ফাউন্ডেশন, ওটাও দেখাবো, প্রবলেম নেই। আচ্ছা কনসিলার অলওয়েজ চোখে নিচে যখন ব্লেন্ড করবো উপরের দিকে তাকায় ব্লেন্ড করব, তাতে করে হচ্ছে ক্রিজটাও কম পড়বে। আর যাদের বেশি ক্রিজ পড়ে তারা প্রত্যেক স্টেপে স্টেপে একবার করে হচ্ছে উপরের দিকে তাকায় বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে দিবেন একবার করে, এটা করতেই হবে, কিছু করার নাই। এভারলিয়ের এই বিউটি ব্লেন্ডারটার কোয়ালিটি কেমন? খুবই ভালো, সো গুড, খুবই ভালো, সো গুড, স্মুথলি ব্লেন্ড করা যায়। আচ্ছা সো দিস ইজ দ্য কভারেজ। আমার কিন্তু বেস কমপ্লিট মোটামুটি। এখন হচ্ছে আমার মেকআপটা না মানে লাইটিং এর জন্য প্রপার বোঝা যায় না, এই রিং লাইটটা কবে আসবে আমি জানি না। আমি ফ্ল্যাশ অন করে থাক ওকে, এখন লিকুইড ব্লাশ দেন, লিকুইড ব্লাশ দেন, লিকুইড ব্লাশ দেন। আপু আপনাকে দেখে কেন জানি ইমোজিটা মনে পড়তেছে, এই মেয়ে ভাই পড়ছি ওইরকম কালার অনেস্টলি। এটা তুমি কি বললা? এই ভাই হাসায় না লাইভের মধ্যে, ধুরো তোমারে আমি এমনি লাইভে আসলে, মেকআপ লাইভে আসলে অনেক হাসি, তার উপর আর হাসায় না, এমনি আমার হাসি যে জঘন্য, আর হাসলে। আচ্ছা আজকে অনেস্ট শেডটা ইউজ করবো, ঠিক আছে? অনেস্ট না, অনেস্ট না, আজকে পিচ শেড ইউজ করি, দাঁড়ান খালি অনেস্ট ইউজ করি, আমি ব্যাডি শেড ইউজ করি, চলেন। এটা না অল্প নিলে হয়ে যায়, সো অনেক লাগে না, আমি অনেক বেশি নিয়ে ফেলছি আই নো, বাট ব্লেন্ড করি, আসেন। আসে না এখন।
লাইলা ইল্লাম তা সুবহানা কান্নি কুন্ত। অনেক পিগমেন্টেড, অল্প করে নেবেন। আমি তো বেশি নিয়ে ফেলছি আপু। অনলাইনে শেড ম্যাচ করবো কিভাবে, অর্ডার করতে চাই? foundation.com এ চলে যান। foundation.com ওয়েবসাইট একটা, ওখানে আপনি আপনার যেই শেডের ফাউন্ডেশন ইউজ করেন ওই শেডটা দিবেন। ওটা দিলে আপনার বাকি শেডগুলো ওরা বলে দিবে। আরেকটা ট্রিক হচ্ছে কি, না ওই ট্রিক লাইভে বলবো না। CIN আচ্ছা না, বলে দিই। শর্টকাট ট্রিক হচ্ছে আপনি গলার সাথে ঘাড়ের এটা মিলাবেন। বেটার হয় যে কোনো একটা আপনার ফাউন্ডেশন লাগবে মিলার। যেরকম যে শেডগুলো একটু আইভরি টাইপের ওগুলো একটু ব্রাইট টোনের দিকে, যেগুলো একটু ধরেন বেজ অর হচ্ছে ওয়ার্ম, এগুলা একটু ডার্কের দিকে। এরকম কিছু কিছু মানে নাম আছে যেগুলো দিয়ে বোঝার অনেক ওয়ে আছে। ন্যাচারাল মানে একদম নিউট্রাল আন্ডারটোন। ন্যাচারাল যে শেডগুলো থাকে ওগুলো নিউট্রাল টাইপের থাকে। আর এই ড্রেসটার নেক পার্ট আসলে গান ছাড়লে ভালো হতো ব্যাকগ্রাউন্ডে। দেখেছেন ব্লাশের পিগমেন্টেশন কি কি ছাড়বে আসলে। আরেকজন আসছে ছাড়বো। আচ্ছা এখন আমরা হচ্ছে ইয়া ইউজ করব, কম্প্যাক্ট পাউডার ইউজ করব না, ইয়া দেন লুজ দেন, এমএনএর লুজ পাউডার ইউজ করব। কম্প্যাক্ট পাউডার ইউজ করতে চাচ্ছি না, লুজ পাউডার দিয়ে ফুল বেসটাকে সেট করবো। আপু থানাকা ডেলিভারি টাইমে সেরাম পিঙ্ক নাকি বেজ? পিঙ্কও দেন বেজও দেন, দুইটাই দেন। আপু থানাকা ডেলিভারি টাইমে সেরাম বাহিরে পড়ে গেছে, এখন ওটা ড্রাই হয়ে গেছে, এখন কিভাবে ইউজ করব? থানাকা পানি দিয়ে মিক্স করে ইউজ করতে পারবেন আপু, সমস্যা নাই তো, ওটা ইউজ করতে পারবেন সেরাম যদি বাইরে পড়ে যায়। আচ্ছা এই এমএনএস সিক্রেটের আমরা হচ্ছে সুপ্রিম ম্যাট ওয়াটারপ্রুফ লুজ পাউডারটা ইউজ করব। পিঙ্কটা দিয়ে আন্ডার আইজ হাইলাইট করব, বেসটা দিয়ে ফুল ফেস সেট করব বেজটা দিয়ে। কালকে দুইটাই খুলেন তো আপু, ফার্স্টে ইয়াটা খুলেন, পিঙ্কটা খুলেন। আপু আপনার কালকে পেজের লেন্স ক্লিয়ারের প্রসেসটা দেখে ক্লিন করলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক সুন্দর করে ক্লিন করা যায় ওভাবে, আমি ওইভাবেই ক্লিন করি। এক মাসে আমি হচ্ছে এভাবে ক্লিন করি, বাকি দিন আমি পানি দিয়ে রাখি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। তাও আমার পানি দিতে মনে থাকে না, তো লেন্সের মধ্যে পানি। আমার আম্মু আমাকে প্রতিদিন এটা নিয়ে বকাবকি করে, লেন্স পরো অথচ লেন্সের মধ্যে পানি দাস না, তোর পানি আমার দিয়ে দেওয়া লাগে। আচ্ছা মেকআপটা করার পর না এই লুকটা ভালোই লাগতেছে, তাই না বলেন? কই পাউডার কই? আপনার পাউডার না দিয়ে গায়েব হয়ে গেছেন। আচ্ছা পিঙ্ক পাউডারটা কোন কাজে ইউজ করে অনেকে বলতে মানে জিজ্ঞেস করে। পিঙ্ক পাউডার হচ্ছে ফর হাইলাইটিং, পিঙ্ক পাউডার ইজ ফর হাইলাইটিং। এই যে সি, এটা কোনো কালার দিবে না, বাট আপনার বেস এত সুন্দর করে সেট করবে, মানে চোখের নিচটা কোনো কালার দিবে না। বাট হচ্ছে অনেকে মনে করেন পিঙ্ক পাউডার মনে কালার দেবে, আপু পিঙ্ক কালার হয়ে থাকবে, পিঙ্ক কালার হবে না, এটা জাস্ট একটু ব্রাইট করবে আন্ডার আইসটাকে, দ্যাটস ইট। এই যে সি, এই যে একটা হাইলাইটিং ব্যাপার স্যাপার আছে এটার মধ্যে, দ্যাটস ইট। আমি এতটুকু জাস্ট হাইলাইট করলাম, জাস্ট সেট করলাম। এখন আমরা ফুল বেস সেট করব উইথ বেজ। এটার প্রাইস বলেন। বাই ওয়ান গেট ওয়ান 699। 699 বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছি আমরা। মাস্ট হ্যাভ একটা লুজ পাউডার, যারা রেগুলার লুজ পাউডার পছন্দ করেন, আমি যেরকম পার্সোনালি লুজ পাউডার অনেক পছন্দ করি, কারণ আমার লুজ পাউডার ছাড়া হয় না। ও আপনার স্কিন টাইপ কি? অয়েলি, অয়েলি টু কম্বিনেশন স্কিন আপু। আমার স্কিন হুটহাট অয়েলি হয়ে যায়, হুটহাট ড্রাই হয়ে যায়, কম্বিনেশনই বলা যায় আর কি। বাট গরমে প্রচুর অয়েলি স্কিন, প্রচুর। অ্যান্ড এই অয়েলি স্কিন যে কি খারাপ, অনেকে বলে কি ড্রাই স্কিন অনেক খারাপ, তাও ভালো। এই অয়েলিনেস থেকে যে কি পরিমাণ বাম্পস বের হয়, মানে আপনাদের যদি বুঝাইতে পারতাম এই কষ্ট। বাম্পস কোনোভাবে কন্ট্রোলেই রাখতে পারবেন না আপনি, হুটহাট আপনার বাম্পস বের হয়ে যাবে, হুটহাট আপনার দেখবেন মানে খুবই বাজে অবস্থা হয়ে যায়। ফুল কভারেজ ফাউন্ডেশন আপু বাজেট বলেন আপনার, বাজেট ওয়াইজ আপু ফুল কভারেজ বলা যায়, কারণ আসলে অনেক ফাউন্ডেশন আছে, আপনাকে আমি কোনটা বলবো বলেন? ফুল কভারেজ অনেক আছে, আপনি যদি আমাকে বাজেটটা বলতে পারেন যে এত রেঞ্জের মধ্যে আমি চাচ্ছি, আপনাকে আমি সুন্দর করে সাজেস্ট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেন ব্লাশ দেন, ব্লাশ ওকে। ফুল বেস দেখেন সেট করা ডান, ফুল বেস আমার সেট করা ডান। এখন আমি যেটা করবো একটু ব্লাশ দিব, এন্ড আমাদের হচ্ছে
এটা না, কেভিন এন্ড কোকোর ব্লাশ। হাইলাইটার দেন হুজুর। একটা তো খায় আমি অনেক খাচ্ছি। এগুলো যে আপনাদের কাজই এটা, কি জানি বলে, কি বললাম জানি, ইয়াটা দেন। ব্লাশ ইউজ করব হচ্ছে কেভিন এন্ড কোকোর। প্রাইস জানি কত কেভিন এন্ড কোকোর? কেভিন এন্ড কোকোর প্রাইস কত? আচ্ছা এটা একটু দিব, এটা অল্প করে দিব বিকজ ইটস ভেরি পিগমেন্টেড। মিডিয়াম রেঞ্জ হলে আপু এভারলি নিতে পারেন, এলেগার নিতে পারেন, সুইস বিউটি নিতে পারেন, এমএনএ সিক্রেট নিতে পারেন, এগুলা নিতে পারেন আপু। এগুলা ফুল কাভারেজ হবে। ব্লাশ দেখতেছি না 774 টাকা 774 টাকা ব্লাশটার প্রাইস। আচ্ছা ইয়া দেন হুজুর, হাইলাইটারটা দেন। নতুন হাইলাইটার নাই আপু। কি বলেন? আসলে নোট বি হ্যাঁ হ্যাঁ দেন দেন দেন, এটা আরো ভালো মাখন। আচ্ছা নোটের হাইলাইটার ইউজ করব, ঠিক আছে? নোটের হাইলাইটার ইউজ করব 1 নাম্বার মুনলাইট শেডটা। ও হাইলাইটার আগে না, আগে হচ্ছে কেভিন এন্ড কোকোর সেটিং স্প্রে কোথায়? এখন আমি কেভিন এন্ড কোকোর সেটিং স্প্রেটা ইউজ করব। মেকআপ যেহেতু অলমোস্ট কমপ্লিট। বাবারে ডাবল ক্যাপ। কেভিন এন্ড কোকোর সেটিং স্প্রেটা অনেক ভালো। এই যে দিস ওয়ান ফিক্সার স্প্রে, যেটা লেন্স শেড আপু কিসাইয়ের ব্রাউন, কিসাইয়ের ব্রাউন শেড ইউজ করেছি। ওকে চলেন হচ্ছে এখন হাইলাইটার দিই। তার আগে হচ্ছে ইয়া দেন তো, মাস্কারা। হোয়াইট কাজল একটা আছে না এখানে, একটা হোয়াইট কাজল। দাঁড়ান হাইলাইটার আগে একটু হোয়াইট কাজলটা দিয়ে নিই পুরো। আর ব্লাশ দিবেন না আপু? না ব্লাশ দিয়েছি তো। এই সানসিল্কের সেরামের প্রাইস কত আপু? সানসিল্কের সেরামের প্রাইস পাত্তা দেয় না এরা আমাকে। প্রাইস বলেন। অ্যাভেলেবেল আছে আপু, সানসিল্কের সেরাম গুলো অনেক ভালো, নিয়ে ফেলেন আপনারা। এক কথায় বলে দিলাম কারণ আমি ইউজ করছি তো আমি জানি। আচ্ছা এই যে হাইলাইটার দিব এখন। চলেন আমরা হাইলাইটারে চলে যাই। এটা হচ্ছে নোটের হাইলাইটার, 730 টাকা আপু। মাখন পুরা 730 টাকা আপু। সানসিল্কের হেয়ার সিরাম 700, 730। ভাঙা ফেল না। মাস্কারা দিব আপু, দিই নাই এখনো, ভুলে যাই নাই নৌশিনার আপু। আজকে আপু কি খায় ফেলছি? কি কি? আচ্ছা দিস, এটা হলো আমার হাইলাইটার। হাইলাইটারের গ্লো দেখছেন? এই টাইপের সাটল হাইলাইটার গুলো যে আমার কি ভাল লাগে। হ্যাঁ হ্যাঁ আপু সেটা পেলে যে এখনই দেখাচ্ছি, দাঁড়ান। শেষ আমার মেকআপ অলমোস্ট শেষ। আমরা হাইলাইটার প্যালেটে চলে যাব, দেখাচ্ছি। আরে সে তো শোনা গেল দেখতে বলছি না অনেক ভালো এটা, আর হ্যান্ডিও, আর কালার গুলো দেখেন অনেক কাজে, তাই না? আপনাদের জন্য কাজ। এই ফালতু কথাটা কেন বলেন আপনারা? মা বুঝি না আমি। আচ্ছা মাস্কারা দিচ্ছি, হ্যাঁ এসেন্সেরটা দিচ্ছি। কোথায় করতেছ? দেখেন না লিফটের দিকে তাকান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি। কে এটা? বাবারে। সি মাস্কারা দেওয়া ডান। আরে ইয়াতে মাস্কারা দিয়ে নিল। আপু আজকে তোমার ড্রেসের কালার কম্বিনেশন, আপনারা আমাকে কেন পচাচ্ছেন বলেন তো? হ্যাঁ হ্যাঁ একটু পড়লাম আপনাদের, একটু নাগিন সাজলাম না হয় আমি। আমার কাছে সবাই নাগিন ডাকতেছে। নাগিনের একটা ড্রেস পরে আসছি। সবাই তো নাগিনের ড্রেস পরে আসতে চায় না আপু লাইভে, বাট দেখেন আমার কত সাহস, আমি পরে চলে আসছি। প্রাউড অফ মাই সেলফ।
আপু একটা টিপ দেন ছোট করে। হ্যাঁ, সাপের ট্রিক দিবা আর কিছু সাপের না। না, নরমাল টিপ দিতে বলছি। খায় কাজ পান না। হ্যাঁ আচ্ছা, এটা হলো আমাদের মাস্কারা। মাস্কারাটা কিন্তু অনেক, আজকে ভাই আমার মেকআপটা অনেক সুন্দর হয়েছে। এমনও নিজের প্রশংসা নিজে করতেছি ভাইবেন না, বাট ট্রাস্ট মি আজকে মেকআপটা আমার অনেক ভালো লাগছে। আজকে মেকআপটা সুন্দর হয়েছে না বলেন? আজকে আই লুকটাও অনেক সুন্দর হয়েছে, মেকআপটা অনেক পারফেক্ট হয়েছে। সবগুলো মেকআপ সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাগ করলে আর না নহিনা আপা, আমি রাগ করি না এইসব বিষয়। কি বলেন দেন? কি পিক্সিটা দিব? হ্যাঁ দেন। হ্যাঁ, জীবনেও না। ওই কালারটা আমার আবার ট্রাই করা লাগবে, ওটা তো আমি মারবই না। আপনারা এখানে বসে আপনাদেরকে পরে দেখাইতেছি, লাইভে পরে দেখাবো না। আচ্ছা, পিক্সির ইউজ করব লিপস্টিক, বাট পিক্সির কোনটা ইউজ করব বলেন তো? শাড়ি নাম জানি কি? কুলে দেন এক একটা। আচ্ছা, শেড গুলো একটু দেখাই ফেলি। দিস ওয়ান হচ্ছে, সুন্দর লাগবে দেখেন। মজা করতে না। আচ্ছা এটা হচ্ছে ইমা শেড। একটু শেড গুলো আমি সোয়াচ করে দেখাই দিই, দাঁড়াও। এটা একটু খুলেন, দাঁড়াও। এখানে দিব না, এখানে দিই। এই যে দিস ওয়ান হচ্ছে ইমা। ইমা শেডটা অনেক সুন্দর আছে। এটা ডিফারেন্ট হয়তো দেখি। ঠিক আছে, আমি একটু মিডল এটাচ্ছে কষ্ট পাইছো ইমোজি দেখে। আর না আপু, কেন কষ্ট পাবো জান, আমি তো ইয়াতে এগুলো তো ফান। আই থিঙ্ক এই কালারটা স্যুট করতেছে আমার আউটফিটের সাথে। ইমা মিরর কই? নিউ নেলস অলরেডি একটা আছে থাকে, ওটাও তো 150 টাকা। আপনারা আজকে আমার সাথে বাজে বিহেভ করতেছেন, ঠিক আছে? না আপু, ম্যাম শুনলে বকা দেবে, খুব বাজে বিহেভ করছে আপনার সাথে। দাঁড়ান, বকা খাওয়াইতেছি আপনাদের। সুন্দর। কিছু দিবি, কিছু দিবি। দেন। এমনি কিন্তু ম্যাম বকা দেবে। আচ্ছা, যে শেডটা ইউজ করেছি এটা একটু দেখাই ফেলি। এটা হচ্ছে শার্লিন শেডটা, ঠিক আছে? দেখেন কত সুন্দর শেড আপনাকে চুজ করে দিছি। একটা ভালো কাজ করছে। শার্লিন ম্যাম না এটা হচ্ছে এলিগেন্ট শেডটা। এলিগেন্ট শেডটা আমি সোয়াচ দেখাই, যে দিস ওয়ান এলিগেন্ট। শেডগুলো একটু দেখে ফেলেন। এগুলোর প্রাইস কত? 511 টাকা। 551 টাকা। 551 টাকায় পাচ্ছি, ঠিক আছে? এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার, ইয়ানুর শেডটা, ঠিক আছে? ইয়ানুর শেডটা পিঙ্ক কালারের মধ্যে একটা শেড পাচ্ছি। দেন হচ্ছে নূর শেডটা দেখাই ফেলি। নূর শেডটা হচ্ছে পারফেক্ট একটা ব্রাউন কালার, যারা একটু ব্রাউন কালারের লিপস্টিক পছন্দ করেন। এটা আপুরে লেন্সের শেড বলবার কত? অনুষা আপু লেন্সের শেড হচ্ছে আপনার, আচ্ছা এটা লায়ন কিসাইয়ের ব্রাউন। আপু কিসাইয়ের ব্রাউন লায়ন শেডটা দেখাই দিচ্ছি। এন্ড কি করছিলেন দেন? আর কই? আচ্ছা, এটা হচ্ছে ইমা শেডটা, ইমা আপুর শেড। দিস ওয়ান পপি। পপি শেডটা খুব সুন্দর একটা ব্রাউনের মধ্যে শেডটা, ঠিক আছে? আর এটা হলো আমাদের লাক্সারি শেডটা। লাক্সারি শেডটা একটু দেখাই ফেলি। লাক্সারি শেডটা খুব সুন্দর। এটার মধ্যে নুড কালারের অনেক অপশনস আছে, সো আপনারা ইজিলি একদম দিয়ে নিতে পারবেন। সবগুলা কালার খুব নাইস, খুবই নাইস। আচ্ছা, এটা হলো লাভলি শেডটা। জায়গা কই? এই দেখেন লাভলি শেডটা, দেখেন সুন্দর না? লাভলি শেডটা একদম পারফেক্ট একটা রেড কালার। একটু অমব্রে টাইপের শেড করলাম। আর কিছু এগুলো আমাদের সব শেড 551 টাকা করে পাচ্ছি। 551 টাকা। টিস্যু দেন, মাইসেলারটা রিমুভ করতে হবে। ওকে, সো এটা আমাদের ফাইনাল লুক। আর যে আপুটা আইশ্যাডো দেখতে যাচ্ছিল, তো আপুর জন্য আইশ্যাডোটা দেখাই দিতাম। আইশ্যাডো প্যালেট তো দেখাই দিবাও। আজকে লুকটা সুন্দর হয়েছে। আমি একটা রিল বানাবো কিসমিসি আগা। আচ্ছা, আমি একটু ফাইজলামি করতেছি, আপনারা কেউ মাইন্ড করেন না প্লিজ। এ আমার বুড়া আশা আছে। আপনারগুলো আমি চিনি।
আমাগুলো কালার চেনার কথা। এটা না আমি এখন এটা না আমি বাইর করেই ছাড়বো যেটা কোন দিক থেকে বের হয়, বিকজ আরে এটা না এগুলো আপনি আপনার দিবেন আপনি। কোনটা আপু তো এখানে আসে তো একই দিতে পারেন। কোনটা এক্সট্রা আমি একটা সেট রেখে যাবো, এটা আমি চিন্তা করছি, এত বহন করতে পারবো না আমি, আউটলেটে রেখে দিবেন। আমি তো এত বড় লোক না যে আমার বাসায় 5-6 সেট ব্রাশ থাকবে, বাট হ্যাঁ একটা ব্রাশের এক্সট্রা আছে, ওটা রেখে দিব ভাবছি। আচ্ছা যদি কাস্টমার পছন্দ করে সেল করে দিবেন। এই আমি লিলি মাইসেলা বাটন তো ভুলে গেছি, বলছি না ওটা আপনি আবার সেল করে দিবেন, আপনার না দিব নেক্সট দিন। আচ্ছা সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই আইশ্যাডো প্যালেট গুলো দেখান দেখান দেখান, দিয়ে দিন ধূপধাপ প্রাইস বলবেন, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এখন আইশ্যাডো প্যালেট গুলো দেখাই ফেরি, দেখাই আমার লাইভটা শেষ করে দিব, অনেকক্ষণ লাইভে আসছি আমি। সো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার লুকটা কেমন লেগেছে। আচ্ছা টেকনিকের আইশ্যাডো প্যালেট গুলোর প্রাইস কত জানি? 530 টাকা করে পাচ্ছি আমরা টেকনিকের এই প্যালেট গুলো। এটা দেখেন খুব সুন্দর একটা কালারফুল প্যালেট পাচ্ছি। তারপর এটা অনেক সুন্দর, এটা অনেক নাইস। এটার মধ্যে না মভ কালার আছে, এই যে সুন্দর ল্যাভেন্ডার কালারটা আছে, এগুলার শিমার গুলো অনেক পিগমেন্টেড। টেকনিকের প্যালেট গুলো বাজেটের মধ্যে বেস্ট। সো 530 টাকায় পাচ্ছি। এটা হচ্ছে আনকন্ডিশনাল, দুইবার দিচ্ছেন কেন? দুইটা দিচ্ছেন। আচ্ছা এটা হলো আমাদের একদম রিজনেবল এর ব্র্যান্ড, এটা হচ্ছে কোকো আরবানের। কোকো আরবানের প্যালেটের প্রাইস কত? কোকো আরবান প্যালেট, ঠিক আছে? এটার মধ্যে সব কালারফুল শেড গুলা পাচ্ছেন, শিমার পাচ্ছেন, সবকিছুই পাচ্ছেন। প্রাইস কত কোকো আরবানের? কোকো আরবান প্যালেটটাও কিন্তু খুবই সুন্দর, 680 টাকায় কোকো আরবান পাচ্ছি আমরা। এটা একটু ভিতরে ইয়ে করে তারপরে দিয়ে দেবো। আচ্ছা এরপর হচ্ছে আরেকটা ও যে আপুটা এটা হচ্ছে 480। 480 না, হাওয়াই প্যালেটটার প্রাইস হচ্ছে 480 টাকা। হাওয়াই প্যালেটটার প্রাইস হচ্ছে 480 টাকা। আপু লিপস্টিক সে লাগতেছে, হ্যাঁ লিপস্টিকটা সুন্দর হয়েছে আজকে, খুব সুন্দর লাগছে আপু তোমাকে, থ্যাংক ইউ সো মাচ নওশিন আপু। এটা 480 টাকা। এই যে মুন্নি আপু সিলেক্ট করছে, দেন ডেডিকেট করে দিলাম। মুন্নি আপু আজকে আমার লিপস্টিক সিলেক্ট করেছে। সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক আ ওয়াও। ওই ট্রেন্ডটা ভালোই ছিল, সুন্দর একটা ট্রেন্ড ছিল। আচ্ছা এইটা হচ্ছে আমাদের যে আপুটা হলুদের প্রোগ্রামের জন্য বলতেছিলেন, এই যে আপু এটা নিতে পারেন, যে কিন্তু আমাদের ওয়েডিং প্যালেট, ঠিক আছে? এটা হচ্ছে ইউ ক্যান বি ওয়েডিং যে প্যালেটটা, এইটা একদম দেখেন বিয়ের ডালাতেও দিতে পারবেন, হলুদে যাওয়ার আগে ইউজ করতে পারবেন, আর প্রোগ্রামের জন্য খুব পারফেক্ট। একদম হচ্ছে হাইলাইটার আছে, ব্লাশ আছে, দেন শিমার আছে, সবকিছুই আছে একটা প্যালেটের মধ্যে, ঠিক আছে? তো একটা প্যালেটে সব পাচ্ছেন আপনারা। এই প্যালেটের প্রাইস কত একটু দাঁড়ান বলে? 1350 টাকা এই প্যালেটটা পাচ্ছি, 1350 টাকা এই প্যালেটটা। আর কোনটা? এভারলির, এটার প্রাইস কত? 810। এভারলির এই ইয়াগুলাই, যে এভারলির বললাম না যে এগুলা নিবেন, এগুলা মাস্ট চাই। এগুলা হচ্ছে কি জানি বলে এটাকে, মাল্টিক্রোম আইশ্যাডো প্যালেট। মাল্টিক্রোম হচ্ছে আপনি একটা কালার দিবেন, একটু পর দেখবেন অন্য একটা টাইপের কালার হচ্ছে লাইটে গেলে গেলে চেঞ্জ হয়। সো এটার প্রাইস হচ্ছে 810 টাকা, 810 টাকায় পাচ্ছি। এরপর হচ্ছে আমরা এভারলি গ্লিটার প্যালেট পাচ্ছি 1250 টাকায়। এটার মনে আরেকটা ভ্যারিয়েন্ট ছিল, ওটা মনে স্টক আউট, জানি না। এই যে এটাও খুবই সুন্দর, এটা অনেক সুন্দর, ট্রাস্ট মি। আমি তো সোয়াজ দেখাতে পারতেছি না, বাট অনেক সুন্দর, 1250 টাকা এটা, ঠিক আছে? আর কি আছে? ওকে, সো এগুলো আইশ্যাডো প্যালেট ছিল। এন্ড আমাদের অনেক অনেক নতুন প্রোডাক্টস আসছে, অনেক অনেক নতুন প্রোডাক্টস আসছে, এগুলা কিন্তু আমরা নেক্সট লাইভে দেখবো, ঠিক আছে? নেক্সট লাইভে দেখে ফেলবো। এখনকার মতো লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।